কোচবিহারে ঘুঘুমারি সংলগ্ন হাওয়ারগাড়ি এলাকায় অবস্থিত আলামিন মিশন থেকে দশম শ্রেণীর 2 ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। কড়া নিরাপত্তা সিসিটিভি বেষ্টিত এই মিশন থেকে কিভাবে ছাত্ররা নিখোঁজ হলো তা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা বুধবার মিশনের গেটে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়। অভিভাবকদের অভিযোগ, বছরে মোটা টাকা খরচ করেও নিরাপত্তা মেলেনি। অন্যদিকে মিশন কর্তৃপক্ষের দাবি, প্রতিটি ঘরে শিক্ষক থাকলেও কিভাবে এই ঘটনা ঘটল তা রহস্যজনক। তার একটি ভিডিও ফুটেজ এবং চিঠির কথা উল্লেখ করেছেন। এদিকে মিশনটির বৈধতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের দাবি, শিক্ষা দপ্তর থেকে কোনো রকম এনওসি নেওয়া হয়নি। এমনকি সমাজ কল্যাণ দপ্তর বা সিডব্লিউসির অনুমোদন ছাড়াই 150 জন নাবালককে সেখানে রাখা হয়েছিল। রাজ্য দপ্তরের অনুমতি ছাড়াই কেন্দ্র সরকারের অনুমতির দোহাই দিয়ে একটি আবাসিক স্কুল চলছিল বলে জানা গেছে। এখানে আমার বাচ্চা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমার বাচ্চাকে এখানে ওরা নিয়েছে। গতকাল 9টার দিকে আমাকে ফোন করে জানায়, সোনাক্ষী মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আপনার বাচ্চা আপনার ক্যাম্পাসে নাই। আমি তৎক্ষণাৎ আসি এবং আইজি সাহেবের সঙ্গে দেখা করে আইজি সাহেব বলছে আপনারা ক্যাম্পাসে যান। ক্যাম্পাসে আমরা আসছি। আমি আসার পর আমাকে কোনো ভিডিও ফুটেজ ওরা দেখাইতে পারেনি। অতএব আমার অনুরোধ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার বাচ্চাটা যাতে আমি ফিরে পাই। আমার অনুরোধ, আমার বাচ্চা যাতে আমি ফিরে পাই। এই ক্যাম্পাসকে আপনারা একটু দেখেন। আপনার কি নাম? আমার নাম হচ্ছে রেজাউল আলম। আপনার ছেলে কি নাম? আমার ছেলের নাম হচ্ছে হাকিমুল আলম। কোচবিহার থেকে গৌর হরি দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।